আবু বকরের মতো মুসল্লি নাই গো, ওমরের মতো মুসল্লি নাই, ওসমানের মতো মুসল্লি নাই, হযরতে আলীর মতো মুসল্লি নাই, ইমামে আজম আবু হানিফা সাহেবের মতো মুসল্লি নাই, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈর মতো মুসল্লি নাই, ইমাম মালিক ইবনে আনাসের মতো মুসল্লি নাই, আহারে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মুসল্লি নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মানের মুসল্লি নাই, জুনায়েদ বাগদাদীর মানের মুসল্লি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। বুজানির বরকার হিসাব হুজুরের মতো মুসল্লি নাই, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মতো মুসল্লি নাই, ফিরজি হুজুরের মতো মুসল্লি নাই, ওলামা বাদর আব্দুল হালিম সাহেবের মতো মুসল্লি নাই, আল্লামা হাবিবুল্লাহ কুরাইশির মতো মুসল্লি নাই, জমিরউদ্দিন বাঙ্গালীর মতো মুসল্লি নাই, সুলতান আহমদ নানুসুরির মতো মুসল্লি নাই। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে শরীরের ভিতরে তীর ঢুকাই দিয়েছে কাফেররা। তীর মানে লোহার এরকম একটা পাত, দুই দিকে আংটা বাহির হওয়া, ঢুকলে আর কাটন ছাড়া বাহির করা যায় না। তৎকালীন এমবিবিএস সার্জারি ডাক্তার ছিল না, এফসিএস সার্জারি ডাক্তার ছিল না। হযরতে আলী কান্দে, আল্লাহর নবী বলে আলী তুমি নামাজে একটু দাঁড়িয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক, বলে নবী গো, সেই তো নিজেই টিকতে পারে না, আবার নামাজে কেমনে দাঁড়াবে? আল্লাহর নবী বলে তোমরা দেখো আমি কি করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়িয়ে গেলে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহর নবী বলে এবার ধারালো চাকু নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, অপারেশন শুরু করে দাও। অবশ করা লাগবে না, অবশের তো কোনো মেডিসিন নাই। এই পুরা শরীর থেকে রক্তে রঞ্জিত করে কয়েকটা তীর বের করা হলো, টোটা বের করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে, জিসম থেকে, শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে মসজিদ নাফাক হয়ে গেছে, মগর কোনো খবর নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার।